আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 5ই মে মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টির পরে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের ভয়ঙ্কর দুঃসংবাদ। মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, রূপ নিতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে। এদিকে আবারও সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি বলয়। রাতের মধ্যে একাধিক জেলায় আসছে ভারী বৃষ্টি, হতে পারে আকস্মিক কালবৈশাখী ঝড়। এরকম বড়ি আবহাওয়া চলতে পারে মে মাসের 7 তারিখ পর্যন্ত। অতি বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের সোনার ফসল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়। তো আজ 4 মে সোমবার এবং আগামীকাল 5ই মে মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগরের সম্ভবত ঘূর্ণিঝড় সৃষ্টি কোন উপকূলে আঘাত আনতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যেন সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি বলয়, যার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া আগামী 9 থেকে 11 মে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে যেটা জিএফএস এর পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে। তবে ইসিএমডব্লিউএফ এর মডেল অনুযায়ী আগামী 12 মে বঙ্গোপসাগর একেবারেই স্বাভাবিক থাকতে পারে। তবে আগামী 15 মে এর মধ্যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে। তবে সেটা কতটা শক্তিশালী হতে পারে, আদৌ কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজ রাতের মধ্যে ঢাকা, মুকসাদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, পাবনা, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, মাধান, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে মুলাদি, এখানে রয়েছে ফরিদগঞ্জ, নোয়াখালী, তারপর হচ্ছে হাতিয়া, তারপর সন্দ্বীপ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা এর আশেপাশে জেলাগুলোতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া ইতিমধ্যে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে, সেটা আজ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া ভারতের বিহার রাজ্যে একটি ভারী মেঘের আনাগোনা তৈরি হতে যাচ্ছে। আর আজ রাতের মধ্যে সেই ভারী বৃষ্টিপাত আজ রাতের মধ্যে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে দেখা যাচ্ছে যে আজ রাত 12টা থেকে রাত 3টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টা থেকে রাত 3টার মধ্যে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তবে সুখবর রয়েছে, আগামী দিনগুলোতে টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তাই যাদের মাঠে পাকা ধান রয়েছে সেগুলো নিরাপদ স্থানে বা রোদে শুকাতে পারেন আগামী দিনগুলোতে ইনশাল্লাহ। এছাড়া আপনাদেরকে জানানোর চেষ্টা করব 5 মে মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া। এই দিন সকালের দিকে খুলনা, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তাছাড়া ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তারপর সকাল 9টার দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এরপরে দেখা যাচ্ছে যে সকাল 10টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের বেশ কয়েক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। বিশেষ করে বারাসাত, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, আরামবাগ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে। এছাড়া বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা,
শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, শালকোপা, চুয়াডাঙ্গা এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বিকেল 3টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিকেল 5টার দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 10টার দিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে রাত 11টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 6 মে বুধবার সকালে দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, মাধান, মৌলভীবাজার, লাখি, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সিরাজগঞ্জ, বগুড়া, কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে 6 মে বুধবার সকালের দিকে পাবনা, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলোতে সকালের দিকে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে এই ভারী বৃষ্টিপাত খুলনা এবং বরিশাল বিভাগে আঘাত হানতে পারে সকাল 8টার দিকে। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 7 মে দেশ থেকে এই বছরের মতো অর্থাৎ বৃষ্টি বলা কিন্তু অনেকটা কমে যেতে পারে, যার প্রভাব অনেকটা কমে যেতে পারে। এর ফলে রোদের উপস্থিতি আগামী 7 মে থেকে অনেকটা দেখা যেতে পারে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শালকোপা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর যে আপনাদেরকে বায়ুমণ্ডলের চিত্র নিয়ে দেখানোর চেষ্টা করছি আগামী দিনগুলোতে বঙ্গোপসাগরে কি রকম থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ECMWF এর পূর্বাভাস অনুযায়ী আগামী 10 দিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। আর GFS এর পূর্বাভাস অনুযায়ী আগামী 8 বা 9 তারিখ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা 9 থেকে 10 মে এর মধ্যে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তারপর 11 থেকে 12 মে সেটা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব। আর এটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের বিশাখাপত্তনমে যে কোনো উপকূলে আঘাত হানতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন যে সে ঘূর্ণিঝড়টি আগামী 13 থেকে 14 মে বাংলাদেশ থেকে ভারতের বিশাখাপত্তনমে যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে থাকতে হবে, তাই অবশ্যই পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো আরেকটি মডেলের পূর্বাভাস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে রাজশাহী, খুলনা বিভাগের বিভিন্ন জেলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। তবে আগামীকাল রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। তারপর 7 মে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। এছাড়া পরবর্তীতে দেখা যাচ্ছে 8 বা 9 তারিখ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত অনেকটা কমে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী 8 তারিখ থেকে। তারপর 9 তারিখ দেখা যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টির প্রবণতা অনেকটা কমে যেতে পারে। একই সঙ্গে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে আগামী 10 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা নেই। এই মুহূর্তে দেশে কোথাও দমকা বাতাসের প্রবণতা সেরকম দেখা যাচ্ছে না এবং আগামী 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো ঝড়ো হওয়া বা দমকা বাতাসের সম্ভাবনা খুবই কম রয়েছে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। তাপমাত্রা যে মডেল রয়েছে সেখান থেকে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী দিনগুলো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।